হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন। তো আগের দিন আমাদের অ্যালকোহল ফেনল ইথারের পার্ট 1-এ আমি প্রথম 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব আরও কিছু প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের এইচএস 2024 পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা এখানে লিখেছি আমি, পরিবর্তিত করো। CH2 ডাবল বন্ড CH2 থেকে তৈরি করতে হবে CH3 CH2OH। এই রিয়াকশনটা 2024 এইচএস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ যে লক্ষ্য করতে দেখবে যে অ্যালকোহল ফেনল ইথারের যে রিয়াকশনসগুলো শুরু হচ্ছে, সেখানে ফার্স্ট রিয়াকশনটাই হচ্ছে এই রিয়াকশনটা, যেখানে আমি কি করেছি, ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি করেছি। তো এটা আমি কি করে তৈরি করব? এটা তৈরি করা খুবই ইজি। কি করে করা হয় দেখো, এখানে ইউজ করা হয় ইথিলিন ফার্স্টে, CH2 ডাবল বন্ড CH2, এর সঙ্গে ফার্স্টে রিয়াক্ট করানো হয় কাকে? H2SO4 কে, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে কি তৈরি হয়? CH3 CH2OSO3H, এর নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। কি বললাম? ইথাইল হাইড্রোজেন সালফেট। এবার এর সঙ্গে রিয়াকশন করা হয় জলের, H2O, আর সামান্য হিট দেওয়া হয়। তাহলে কি তৈরি হবে? CH3 CH2OH, মানে হচ্ছে ইথানল। তাহলে এই বিক্রিয়াটা বা এই যে রূপান্তরটা তোমরা কিন্তু ভালো করে প্রস্তুত করে রেখো, যে যেখানে আমি কি করলাম, ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি করলাম। তার অ্যান্সার হচ্ছে এইটা। এটা ভালো করে তোমরা পড়ে রাখবে, কারণ এটা 2024 এইচএস পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। দেখো, সেকেন্ড প্রশ্নটা কি লিখেছি আমি, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ডাই ইথাইল ইথার ও মিথানলের মধ্যে পার্থক্য করো। দেখো, ডাই ইথাইল ইথার আর মিথানল, তার মানে পরীক্ষায় এই নয় যে আমি ডাই ইথাইল ইথার আর ইথানলের মধ্যে পার্থক্য করতে পারবো না। যদি আমি ডাই ইথাইল ইথার ও মিথানলের মধ্যে পার্থক্যটা পড়ে রাখি, তাহলে আমি ডাই ইথাইল ইথার আর ইথানলের মধ্যেও পার্থক্যটা কিন্তু লিখতে পারবো। তাহলে কি পার্থক্য? পার্থক্য সিম্পল। যদি আমি মিথানল নিই CH3OH, এর সঙ্গে সোডিয়াম কি করে? বিক্রিয়া করে। এখানে কি না হয়? 2CH3OH প্লাস Na, 2Na, তাহলে তৈরি হবে 2CH3ONa প্লাস H2। তার মানে এই বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। কিন্তু যদি আমি ডাই ইথাইল ইথার নিই, মানে হচ্ছে এইটা CH3CH2OCH2CH3, এ যদি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে কোনো হাইড্রোজেন গ্যাস তৈরি হয় না। বোঝা গেল? কি বললাম? মিথানল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, কিন্তু ডাই ইথাইল ইথার সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে না। তাহলে এই পরীক্ষার সাহায্যে আমি ডাই ইথাইল ইথার ও মিথানলের মধ্যে পার্থক্য করতে পারবো। এই পরীক্ষাটা তোমরা কিন্তু ভালো করে পড়ে দেখো, তোমাদের 2024 এইচএস পরীক্ষায় এটা আসতে পারে। দেখো, 3 নম্বরে কি লিখেছি আমি, একটা পরিবর্তন দিয়েছি, যেখানে আমাকে এই রিয়েজেন্টগুলো কিন্তু লিখতে হবে। কিরকম পরিবর্তন? দেখো, ফার্স্টে কি দিয়েছি আমি, CH3 CH2 CH2OH, এর নাম হচ্ছে প্রোপানল। সেখান থেকে তৈরি করতে হবে আমাকে প্রোপাইল আয়োডাইড। কি করে করব? এই রিয়াকশনটা খুবই ইজি। এখানে ফার্স্টে ইউজ করা হয় HI ইউজ করলে কি হবে? এখান থেকে জল বেরিয়ে যাবে এবং আয়োডিনটা এখানে যুক্ত হয়ে যাবে। এবারে এই প্রোপাইল আয়োডাইড থেকে আমাকে তৈরি করতে হবে প্রোপিন। তার মানে এখানে আমাকে কি করতে হবে? অপনয়ন বিক্রিয়া, বা যাকে বলা হয় এলিমিনেশন রিয়াকশন। তাহলে আমাকে এলিমিনেশন রিয়াকশনের রিয়েজেন্টটা বা বিকারকটা এখানে লিখতে হবে। কি বিকারক? এখানে ইউজ করা হয় KOH। কেমন KOH? অ্যালকোহলীয় KOH। কি লিখলাম এখানে? অ্যালকোহল, মানে অ্যালকোহলীয় KOH এখানে ইউজ করতে হবে, তাহলে অপনয়ন বিক্রিয়া হবে। আর ইউজ করা হয় এখানে হিট, এটা তাপ দেওয়া হয়। তাহলে কি তৈরি হবে? প্রোপিন তৈরি হবে। দেখো, প্রোপিন থেকে আমাকে তৈরি করতে হবে 2 আয়োডোপ্রোপেন। তাহলে এখানেও কি ইউজ করব আমি? HI ইউজ করলে কি হবে? এখানে মার্কোনিকফ রুল ফলো করবে। হাইড্রোজেনটা ডাবল বন্ডের সেই কার্বনে অ্যাড হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে।
তাহলে হাইড্রোজেনটা অ্যাড হলো CH2-র সঙ্গে, তার ফলে CH3 তৈরি হলো, আর আয়োডিনটা যুক্ত হলো এই 2 নম্বর কার্বনে, তার ফলে কি তৈরি হলো 2 আয়োডোপ্রোপেন। এখান থেকে দেখো তৈরি করতে হবে আমাকে প্রোপান টু অল। তাহলে সিম্পল কি করতে হবে, আইটাকে OH দিয়ে সাবস্টিটিউট করতে হবে, মানে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ায় আমরা সিম্পল ইউজ করি NaOH আর H2O, মানে জলীয় NaOH, বা লিখতে পারি লঘু NaOH, তাহলেই কিন্তু এই রিয়াকশনটা কমপ্লিট হবে। তাহলে এই ধরনের যে পরিবর্তনগুলো তোমরা কিন্তু তোমাদের HS পরীক্ষার জন্য ভালো করে প্রিপেয়ার করে রেখো, কারণ এই ধরনের যে পরিবর্তনগুলো পরীক্ষায় কিন্তু খুব দেয়, তাই এগুলো তোমরা ভালো করে প্রিপেয়ার করে রাখবে। দেখো 4 নম্বরে কি লিখেছি আমি, উদাহরণ দাও রাইমার টিম্যান বিক্রিয়া। এই বিক্রিয়াটা আগের দিন বলেছি যে প্রত্যেকটা নেম রিয়াকশন, অর্গানিকের প্রত্যেকটা নেম রিয়াকশন ভালো করে পড়ে রাখবে, কারণ প্রশ্ন কিন্তু নেম রিয়াকশন থেকেই দেয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নেম রিয়াকশন, রাইমার টিম্যান বিক্রিয়া, এটা তোমরা ভালো করে রাখবে। এখানে কি ইউজ করা হয় জানো তোমরা ভালো করে, এটা ইউজ করা হয় এখানে ফেনল। ফেনল মানে হচ্ছে এরকম C6H5OH ফেনল। এখানে রিয়েজেন্টটা ইউজ করা হয় ক্লোরোফর্ম, মানে CHCl3। একটা বেস ইউজ করা হয় KOH, আর টেম্পারেচার মোটামুটি 65 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি তৈরি হয়, তৈরি হয় এইটা, ফার্স্টে দেখো তৈরি হবে আমার CHO, আর এখানে কি চলে আসে ONA। এবার যদি এখানে কি করা হয় লঘু HCl অ্যাড করা হয়, তাহলে তৈরি হয় স্যালিস্যালডিহাইড। এখানে আছে CHO আর এখানে হচ্ছে OH। এটা হচ্ছে রাইমার টিম্যান বিক্রিয়ার উদাহরণ। কি তৈরি হলো, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, বা এর জেনারেল নামটা হচ্ছে স্যালিস্যালডিহাইড। এখানে রিয়েজেন্টটা খুব ইম্পর্টেন্ট, এখানে রিয়েজেন্টটা হচ্ছে ক্লোরোফর্ম, KOH মানে পটাশিয়াম হাইড্রক্সাইড, টেম্পারেচার মোটামুটি 65 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা হচ্ছে আমার রাইমার টিম্যান বিক্রিয়ার উদাহরণ। এটা তোমরা ভালো করে পড়ে রাখবে, কারণ নেম রিয়াকশনগুলো অর্গানিকের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো 25 একটা প্রশ্ন লিখেছি, এই প্রশ্নগুলো বর্তমানে খুবই আসছে এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে। এই টাইপের লেখা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। দেখো কি লিখেছি, দেখো C2H6O আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ 1 মোল MEmGi এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল মিথেন নির্গত করে। তো দেখো মিথেন তৈরি হবে, তার মানে আমার প্রোডাক্টটা হচ্ছে কি, প্রোডাক্টটা হচ্ছে আমার মিথেন। ধরো CH4, এটা আমার প্রোডাক্ট। কি থেকে তৈরি হবে, MEmGi, এটা একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তাহলে এটা হচ্ছে আমার MEmGi। তাহলে MEmGi এর সঙ্গে কার রিয়াকশন করলে মিথেন তৈরি হয়, অ্যালকোহলের। তার মানে এখানে ইউজ করবো আমরা C2H5OH, মানে এই C2H6O এটা অ্যাকচুয়ালি কি C2H5OH, এটা হচ্ছে আমার ইথানল। তাহলে ইথানলের সঙ্গে কার বিক্রিয়া, MEmGi, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তাহলে কি তৈরি হলো, মিথেন তৈরি হলো। এবার কি বলেছে, CH3COCl এর সঙ্গে বিক্রিয়া করে A একটি মিষ্টি গন্ধযুক্ত তরল B উৎপন্ন করে, A ও B কে শনাক্ত করো। তাহলে A হচ্ছে আমার ইথানল, এটা হচ্ছে আমার A। এবার A এর সঙ্গে কার বিক্রিয়া, CH3COCl। তাহলে আমার C2H5OH এর সঙ্গে যদি আমি CH3COCl মানে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া করি, তাহলে এস্টার তৈরি হয়। কি করে হয়, এই H আর এই Clটা HCl আকারে বেরিয়ে যায় এবং তৈরি হয় CH3COO C2H5, এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। তাহলে এইটা হচ্ছে আমার B। তাহলে A ও B কে শনাক্ত করতে বলেছে, তাহলে A হচ্ছে আমার ইথানল আর B হচ্ছে আমার ইথাইল অ্যাসিটেট। এই ধরনের কোশ্চেন কিন্তু 2024 HS পরীক্ষা আসতে পারে, তোমরা কিন্তু ভালো করে প্রিপেয়ার করে রেখো। দেখো 27 নম্বরে কি লিখেছি, একটি রাসায়নিক পরীক্ষার সাহায্যে
কিভাবে ইথানল আর মিথানলের মধ্যে পার্থক্য করবে। তাহলে ইথানল আর মিথানলের মধ্যে কি করে পার্থক্য করা হয়, খুব ইম্পর্টেন্ট। ইথানল কি দেয়, আয়োডোফর্ম পরীক্ষা কিন্তু শো করে, কিন্তু মিথানল আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয় না। তাহলে ইথানল আয়োডোফর্ম পরীক্ষায় বা বিক্রিয়ায় সাড়া দেয়, কিন্তু মিথানল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। তাহলে রিয়াকশনটা কি লিখবো, ধরো এখানে লিখছি অ্যান্সারটা, যে CH3CH2OH এ কি করে, আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয়, মানে এর সঙ্গে যদি আয়োডিন এবং NaOH এর বিক্রিয়া করা হয় তাহলে CHI3 মানে আয়োডোফর্মের হলুদ কেলাস অধক্ষিপ্ত হয়। কিন্তু যদি মিথানলের সঙ্গে আয়োডিন এবং NaOH এর বিক্রিয়া করা হয় তাহলে CHI3 মানে আয়োডোফর্ম অধক্ষিপ্ত হয় না। এই আয়োডোফর্ম পরীক্ষার সাহায্যে আমি ইথানল এবং মিথানলকে আলাদা করতে পারি। তো যদি বলে যে রাসায়নিক পরীক্ষার সাহায্যে কিভাবে ইথানল ও মিথানলকে পার্থক্য করবে, সেই পরীক্ষার নাম হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা। ইথানল আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দিয়ে আয়োডোফর্মের হলুদ কেলাস অধক্ষিপ্ত করে, কিন্তু মিথানল আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয় না। তাহলে এইভাবে ইথানল এবং মিথানলকে আলাদা করা যায়। দেখো এখানে একটা এক্সাম্পল, একটা কোশ্চেন দিয়েছি যে পরিবর্তিত করো, কি দিয়েছি CH3CH2OH মানে ইথানল, সেখান থেকে তৈরি করতে হবে ডাই ইথাইল ইথার। এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা দুভাবে করা যায়। একটা নর্মাল উপায় কি করতে পারি, যে CH3CH2OH কে কি নিয়েছি, আমি অতিরিক্ত পরিমাণে নিয়েছি, লিখছি এটা দেখো এইভাবে লিখলাম যে CH2CH3, এবং এখানে ইউজ করা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4 আর হিট ইউজ করা হয়। তাহলে কি হয়, এখান থেকে এই জল বেরিয়ে যায়, এটাকে বলা হয় অ্যালকোহলের নিরুদন প্রক্রিয়া। তার ফলে কি তৈরি হয়, CH3CH2OCH2CH3 মানে ডাই ইথাইল ইথার। তাহলে এইভাবে ইথানল থেকে আমি ডাই ইথাইল ইথার তৈরি করতে পারি। এটাকে বলা হয় অ্যালকোহলের নিরুদন প্রক্রিয়া, যেটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে করা হয়। আবার এই বিক্রিয়াটাই আমি অনুঘটকের উপস্থিতিতেও করতে পারি। সেখানে কি ব্যবহার করা হয়, সেখানে ব্যবহার করা হয় Al2O3 মানে অ্যালুমিনা। তাহলে আমি কি নিলাম, এখানে CH3CH2OH প্লাস কি লিখলাম HOCH2CH3, এখানে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় Al2O3 মানে অ্যালুমিনা, আর টেম্পারেচার রাখা হয় 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলেই তৈরি হবে CH3CH2 মানে ডাই ইথাইল ইথার। তাহলে এইভাবেও আমি কি করতে পারি, ইথানল থেকে ডাই ইথাইল ইথার তৈরি করতে পারি। তাহলে এই কোশ্চেনটার দুটো উত্তর বললাম, একটা অ্যালকোহলের নর্মাল নিরুদন প্রক্রিয়া, আর একটা হচ্ছে অ্যালকোহলের অনুঘটকীয় নিরুদন। অনুঘটকের উপস্থিতিতে কি হলো, এখান থেকে জল বেরিয়ে গেল। তাহলে এই দুটো প্রসেসই কিন্তু তোমরা পড়ে রেখো, তোমাদের পরীক্ষার জন্য এই দুটো প্রসেসই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এরপর একটা কোশ্চেন দিয়েছি যে উদাহরণ দাও এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারিফিকেশন প্রক্রিয়াও তোমরা ভালো করে পড়ে রাখবে। এখানে কি ইউজ করা হয়, এস্টারিফিকেশনে একটা অ্যাসিড ইউজ করা হয় কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিড। কার সঙ্গে বিক্রিয়া, ইথানলের সঙ্গে বিক্রিয়া। এখানেও কি ইউজ করা হয়, গাঢ় সালফিউরিক H2SO4। তাহলে কি হয়, এই জল কিন্তু বেরিয়ে যায়, H2O এখান থেকে বেরিয়ে যায়, তৈরি হবে CH3COOCH2CH3, এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানলের বিক্রিয়া কার উপস্থিতিতে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তৈরি হবে ইথাইল অ্যাসিটেট। এই বিক্রিয়াটার নাম হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। তা তোমরা কিন্তু 2024 HS পরীক্ষার জন্য এস্টারিফিকেশন বিক্রিয়াটা ভালো করে পড়েছো। দেখো এখানে কি লিখেছি, আগের দিন বলেছি যে সন্ধান প্রক্রিয়ায় কেন সুগার থেকে কিভাবে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা হয়। দেখো কেন সুগার মানে হচ্ছে সিম্পল আমার গ্লুকোজ C6H12O6।
এখানে কি ইউজ করা হয়? জাইমেজ, জাইমেজ উৎসেচক। ইস্ট মিশ্রিত উৎসেচককে বলা হয় জাইমেজ। তার ফলে কি হবে? আমার গ্লুকোজ বা কেন সুগারের কোহল সন্ধান হবে এবং তৈরি হবে 2C2H5OH, মানে ইথানল প্লাস 2CO2। এই বিক্রিয়াটা তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে, কারণ এই কোশ্চেনটা সালের প্রশ্নে বারবার কিন্তু রিপিট হয়েছে। তাহলে এই প্রশ্নটা তোমরা কিন্তু ভালো করে করে রেখো। তাহলে এই ছিল আমার প্রথম সেটের 9টা প্রশ্ন। পরবর্তী সেটে আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এটা লিখে নাও। তো দেখো এবারে আমি 30 নম্বর প্রশ্নটা শুরু করব। কি লেখা আছে? C4H10O আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে যখনই অক্সিজেন দেওয়া আছে, তার মানে এটা অ্যালকোহলও হতে পারে, আবার ইথারও হতে পারে। কিন্তু অ্যালকোহল ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, কিন্তু এখানে বলে দিয়েছে যে এই যৌগটা ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। তার মানে এটা অ্যালকোহল নয়, এটা হচ্ছে ইথার। এবার যৌগটিকে বদ্ধ নলে অতিরিক্ত স্থির স্ফুটনাঙ্ক বিশিষ্ট HI দিয়ে উত্তপ্ত করলে জৈব যৌগরূপে ইথাইল আয়োডাইড উৎপন্ন হয়। জৈব যৌগটি কি? খুব ইজি প্রশ্ন, তোমরা পারবে আশা করছি। না হবে CH3 CH2 OCH2 CH3। এটা হচ্ছে আমার C4H10O ডাই ইথাইল ইথার। এর সঙ্গে কার বিক্রিয়া? 2HI, মানে HI এর বিক্রিয়া। তাহলে কি তৈরি হয় এক্ষেত্রে? 2CH3CH2I, মানে ইথাইল আয়োডাইড তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট। প্লাস কি তৈরি হবে? H2O। এখানে সিম্পল, এখানে হিট করতে হয়। দেখো ডাই ইথাইল ইথারকে যদি আমি HI দিয়ে উত্তপ্ত করি, তাহলে কেবলমাত্র ইথাইল আয়োডাইড তৈরি হয়। তাহলে জৈব যৌগটি কি? জৈব যৌগটি হলো ডাই ইথাইল ইথার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। খুব ইজি প্রশ্ন, ডাই ইথাইল ইথার। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষার জন্য ভালো করে করে যাবে। দেখো 2 নম্বরে কি দিয়েছি? একটি কনিক্যাল ফ্লাস্কের গায়ে সামান্য ধরো জল লেগে আছে, ইথার দিয়ে ধুয়ে এই জল কি দূর করা যাবে? ধরো কনিক্যাল ফ্লাস্কের গায়ে জল লেগে আছে, এর মধ্যে সামান্য আমি কি ঢাললাম? ইথার ঢাললাম, ঝাঁকিয়ে ফেলে দিলাম, তাহলে কি জলটাকে দূর করা যাবে? উত্তর হবে যাবে না। উত্তরটা হবে না। আচ্ছা কেন যাবে না? যাবে না তার কারণ জল এবং ইথার পরস্পর অমিশ্রণীয়। যেহেতু জল এবং ইথার মেশে না, তাহলে কনিক্যাল ফ্লাস্কের গায়ে সামান্য জল লেগে থাকলে সেটাকে আমি ইথার দিয়ে ধুয়ে বের করতে পারবো না। না, উত্তরটা হবে না। তার কারণটা হচ্ছে ইথার এবং জল কি রকম বললাম? পরস্পর অমিশ্রণীয়, মানে এরা মেশে না, পরস্পর অমিশ্রণীয়। এটা হবে আমার উত্তর। যেটি কনিক্যাল ফ্লাস্কের গায়ে যদি সামান্য জল লেগে থাকে, সেটাকে ইথার দিয়ে ধুয়ে দূর করা যাবে না, কারণ ইথার এবং জল পরস্পর অমিশ্রণীয়, যাকে ইংলিশে বলা হয় ইমমিসিবল। তো এই ছিল আমার প্রশ্ন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বেসিক প্রশ্ন। এই বেসিক প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় 1 নম্বরে চলে আসতে পারে। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্ন তোমরা দেখে যাবে পরীক্ষার জন্য। এবং এটা সালে এসছে, এটা কোনো একটা সালে কিন্তু এসছে, 2013 বা 14 সালে কিন্তু এই প্রশ্নটা এসছে, তাই এটাকে আমি নিয়েছি এবং এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? অ্যালকোহল, ফেনল, ইথারের কিছু রিয়াকশনসগুলোর মধ্যে হ্যালোফর্ম রিয়াকশন কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। তো হ্যালোফর্ম বিক্রিয়াটা কি? ধরো হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে এরকম। ধরো একটা অ্যালকোহল নিয়েছি, RCHOH CH3। ধরো এটা একটা অ্যালকোহল, এর সঙ্গে যদি I2 মানে আয়োডিন এবং NaOH এর বিক্রিয়া করা হয়, তাহলে CHI3 মানে হ্যালোফর্ম অধক্ষিপ্ত হয়। তাহলে যদি কোনো অ্যালকোহলে এই পার্টটা থাকে, CHOH CH3, এই পার্টটা থাকে, সেই অ্যালকোহলটাই কেবল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, অন্যগুলো কিন্তু দেবে না। তো দেখো এখানে আমাকে 2, 3 এবং 4-এ
তিনটে অ্যালকোহল দিয়েছে আর 1 নম্বরে একটা অ্যালডিহাইড দিয়েছে। মনে রাখবে অ্যালডিহাইডগুলোর মধ্যে কেবল অ্যাসিটালডিহাইড হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, উত্তর চেয়েছে দেয় না। তাহলে অ্যাসিটালডিহাইড হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, তাহলে এটা আমার অ্যান্সার নয়। দেখো সেকেন্ড অপশনে দিয়েছে ইথানল। দেখো ইথানলকে আমি এইভাবে লিখতে পারি যে HCH, এখানে একটা লিখলাম OH, আর এখানে লিখলাম ধরো আমি CH3। দেখো CH3 CH2OH, তো দেখো এই পার্টটা কি ইথানলে রয়েছে, তাহলে ইথানল হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। 2 নম্বরে দেখো কি আছে, এইটা CH3 CHOH CH3, তাহলে এখানে তো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে এই পার্টটা রয়েছে, তাহলে এও কি করবে হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। তাহলে কোনটা দেবে না, অপশন 4 হবে আমার রাইট অপশন। দেখো এখানে CHটা কিন্তু নেই, ফলে এ হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না, তাহলে অপশন 4 হবে আমার রাইট অপশন। এই ধরনের এমসিকিউ কিন্তু পরীক্ষা আসতে পারে, পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট, এবং হ্যালোফর্ম বিক্রিয়া তোমরা ভালো করে পড়ে যাবে। দেখো পরেরটা কি লিখেছি, এটা ফেনল, ফেনলের সঙ্গে একটা রিয়েজেন্টের বিক্রিয়া করানো হয়েছে, NH4 টুয়াইস SO3, অ্যামোনিয়া এবং হিট দেওয়া হয়েছে। তাহলে কি তৈরি হয়, এই রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যখন আমরা নাইট্রোজেন ঘটিত যৌগ পড়বো তখন কিন্তু এই রিয়াকশনটা পড়বো। সেখানে কি তৈরি হয়, ফেনল থেকে অ্যানিলিন তৈরি হয়, মানে OH এর জায়গায় কি চলে আসবে, NH2। এই রিয়াকশনটা কিন্তু অ্যালকোহল ফেনল ইথারের ইম্পর্টেন্ট, আবার যখন আমরা নাইট্রোজেন ঘটিত যৌগের প্রশ্নগুলো আলোচনা করব তখনও কিন্তু এই রিয়াকশনটা পড়বো। তাহলে এই রিয়াকশনটা তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। দেখো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা একটা সালের প্রশ্ন, এটা 2015 সালের প্রশ্ন সম্ভবত, কিংবা 14, যে কোনো একটা, ঠিক আছে। তো কি লিখেছে, C2H6O আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ এ কে সোডিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে জারিত করলে একটি যৌগ বি উৎপন্ন হয়, যেটি টোলেন্স বিকারককে বিজারিত করে। তাহলে টোলেন্স বিকারককে কারা বিজারিত করে, টোলেন্স বিকারককে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডগুলো বিজারিত করে। তার মানে বি হচ্ছে একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। এ এবং বি উভয়ই I2NaOH এর সঙ্গে হলুদ রঙের কঠিন উৎপন্ন করে। তাহলে অ্যালডিহাইডগুলোর মধ্যে কেবলমাত্র অ্যাসিটালডিহাইড হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। তার মানে বি হচ্ছে আমার কি, বি হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড, মানে CH3CHO, এটা হচ্ছে আমার বি। কি করে এটা তৈরি হয়েছে, দেখো সোডিয়াম ডাইক্রোমেট ইউজ করা হয়েছে এবং কি ইউজ করা হয়েছে, H2SO4। তাহলে অবভিয়াসলি এ কি হবে, এ হচ্ছে আমার CH3CH2OH, এটা হচ্ছে আমার এ। দেখো ইথানলকে যদি আমি ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে জারিত করি তাহলে অ্যাসিটালডিহাইড তৈরি হয়, মানে বি। অ্যাসিটালডিহাইড কি করতে পারে, টোলেন্স বিকারককে বিজারিত করতে পারে, আমরা জানি এটা একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, তার মানে এ টোলেন্স বিকারককে বিজারিত করতে পারবে। এবং দেখো একটু আগেই বললাম যে ইথানল এবং CH3CHO অ্যাসিটালডিহাইড উভয়েই কি করে, হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, তার মানে I2NaOH এর সঙ্গে বিক্রিয়া করলে হলুদ রঙের কঠিন মানে হ্যালোফর্ম উৎপন্ন করে। তাহলে এ ও বি কে শনাক্ত করো, তাহলে এ হচ্ছে আমার ইথানল এবং বি হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন ভালো করে পড়ে যাবে। এবিটিএ এবং WBTA-তে এই ধরনের প্রশ্ন যত পাবে সেগুলোকে এক জায়গায় করবে, সেগুলোকে সলভ করবে, না পারলে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেবে, আমরা সলভ করে দেব। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা একদম ছেড়ে যাবে না, এই ধরনের প্রশ্ন বর্তমানে খুবই পড়ছে, এবং 2024 HS পরীক্ষার জন্য এই ধরনের লেখা প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে যাবে, একটাও ছেড়ে যাবে না। তো এই ছিল আমার 5টা প্রশ্ন, আমি পরবর্তী সেটে আরও 5টা প্রশ্ন নিয়ে আসছি, তো এইগুলো তোমরা লিখে নাও। তো এবার দেখো আমি 35 নম্বর প্রশ্ন নিয়ে চলে এসেছি, যে C2H6O আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ এ হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। যেহেতু অক্সিজেন রয়েছে তার মানে এটা অ্যালকোহলও হতে পারে আবার ইথারও হতে পারে, কিন্তু ইথার তো হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না, তার মানে C2H6O একটা অ্যালকোহল।
দেখো আমি কি নিলাম, এটা CH3CH2OH ইথানল ধরে নিলাম। ইথানল কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। এবার এই ইথানলের সঙ্গে যদি আমি SOCl2 এর বিক্রিয়া করি, এর সঙ্গে যদি বিক্রিয়া করা হয় SOCl2 মানে থায়োনিল ক্লোরাইড, তাহলে কি তৈরি হয়? CH3CH2Cl ইথাইল ক্লোরাইড তৈরি হয়। কি কি বেরিয়ে যায় এখানে? SO2 বেরিয়ে যায়, জল বেরিয়ে যায়। এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনসের এই রিয়াকশনটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। এবারে এই যৌগটাকে যদি ইথার মাধ্যমে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করা হয়, মানে এখানে কি নেওয়া হয়, যদি সোডিয়াম নেওয়া হয় এবং এখানে যদি ইথার নেওয়া হয়, এই রিয়াকশনটাকে বলা হয় উডস রিয়াকশন। তার ফলে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। কিরকম অ্যালকেন দেখো, CH3CH2CH2CH3, এটা হচ্ছে আমার দেখো C4H10, এর নাম হচ্ছে বিউটেন। আশা করি বোঝা গেছে। তাহলে এ ও বি কে শনাক্ত করো, এটাই হচ্ছে আমার সেই বি। বি মানে হচ্ছে বিউটেন, আর এ হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এ। এটা কি? এটা হচ্ছে আমার ইথানল বা ইথাইল অ্যালকোহল যা বলবে। এই হচ্ছে আমার এ আর এই হচ্ছে আমার বি। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবিটিএ এবং ডাব্লিউবিটিএতে এই ধরনের প্রশ্ন যত পাবে সবগুলোকে সলভ করো, না পারলে টেলিগ্রাম চ্যানেলে দাও, আমরা সলভ করে দেব। কিন্তু এই ধরনের প্রশ্ন ছেড়ে যাবে না, কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবেই আসবে। দেখো 36 নম্বর প্রশ্নে একটা MCQ লিখে নিয়েছি। কি লিখেছি? কোন মাধ্যমে ডাই ইথাইল ইথার দ্রবীভূত হয়? মনে রাখবে ডাই ইথাইল ইথার কেবলমাত্র আম্লিক মাধ্যমে বা অ্যাসিডিক মিডিয়ামে দ্রবীভূত হয়। এখানে অ্যাসিড হচ্ছে আমার গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডে ডাই ইথাইল ইথার দ্রবীভূত হয়। কারণ ধরো যদি আমি ইথার নিই ROR, এর সঙ্গে যদি আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করি, তাহলে তৈরি হয় ROH প্লাস সিঙ্গেল বন্ড আর HSO4-, এটাকে বলা হয় অক্সোনিয়াম সল্ট। তাহলে ইথার অ্যাসিড মাধ্যমে অক্সোনিয়াম লবণ তৈরির মাধ্যমে দ্রবীভূত হয়। এই কারণে ডাই ইথাইল ইথার কোথায় দ্রবীভূত হবে? অ্যাসিডিক মিডিয়ামে। তাই গাঢ় H2SO4 হবে আমার অ্যান্সার। এই ধরনের MCQ তোমরা কিন্তু সলভ করে যাবে। দেখো 38 নম্বরেও একটা কি লিখেছি, একটা MCQ লিখে নিয়েছি। ডাই ইথাইল ইথারকে বায়ু ও আলোতে উন্মুক্ত রাখলে কি উৎপন্ন হয়? মনে রাখবে ডাই ইথাইল ইথার বা যে কোনো ইথারকে যদি আমি খোলা বায়ুতে এবং আলোতে উন্মুক্ত রাখি, তাহলে একটা বিষাক্ত তৈলাক্ত পদার্থ উৎপন্ন হয়। বিষাক্ত বলা ভুল, বিস্ফোরকধর্মী তৈলাক্ত পদার্থ, তার নাম হচ্ছে পারক্সাইড। তাহলে দেখো তো কোথায় পারক্সাইড তৈরি হয়েছে? তাও এটা কিন্তু পারক্সাইড নয়, এটা হচ্ছে এস্টার। তাহলে এইটা আমার অপশান নয়। দেখো এটাও কিন্তু পারক্সাইড নয়, তাহলে এটাও কিন্তু আমার অপশান নয়। দেখো এখানে একটা পারক্স বন্ধন রয়েছে, এখানেও একটা কি রয়েছে? পারক্স বন্ধন রয়েছে। কিন্তু মনে রাখবে এখানে তৈরি হয় এই কম্পাউন্ডটা, এইটা হচ্ছে আমার পারক্সাইড। দেখো এই পারক্সাইড মানে অ্যাকচুয়ালি কি? HOOH, এটা কি বলা হয়? হাইড্রোজেন পারক্সাইড। তো এই যে গ্রুপটা OOH, এই পার্টটা দেখো এখানে রয়েছে, তাই এইটা হবে আমার রাইট অ্যান্সার। এ হবে আমার রাইট অপশান। মনে রাখবে ডাই ইথাইল ইথারকে যদি বায়ু এবং আলোতে উন্মুক্ত রাখি, তাহলে বিস্ফোরকধর্মী তৈলাক্ত পদার্থ পারক্সাইড উৎপন্ন হয়। এটাও কিন্তু পরীক্ষার জন্য একটা হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট। বিগত বছরে বারবার কিন্তু সেম প্যাটার্নে প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে। দেখো কি লিখেছি? C6H6O ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় বেগুনি রং উৎপন্ন করে। তাহলে বলতো কোন অ্যালকোহলটা FeCl3 সঙ্গে বিক্রিয়ায় বেগুনি রং তৈরি করে? সেটা হচ্ছে আমার ফেনল। তাহলে আমার বুঝতেই পারছো C6H6O হচ্ছে আমার ফেনল, এটা হচ্ছে আমার A। ঠিক আছে, ফেনল কি করে? FeCl3 মানে ফেরিক ক্লোরাইডের সঙ্গে যদি বিক্রিয়া করে, ধরো আমি কি নিলাম? ফেনল নিলাম, এটা হচ্ছে ফেনল, এর সঙ্গে কার বিক্রিয়া বললাম? FeCl3,
তাহলে একটা বেগুনি বর্ণের যৌগ তৈরি হয়, যেটা দেখতে হয় খানিকটা এই রকম। এটা হয় হোল 6, বাইরে থাকে 3- প্লাস 3H প্লাস প্লাস 3HCl, এটা না হয় 6 মোল। তাহলে দেখো ফেনলের সঙ্গে যদি FeCl3 বিক্রিয়া করা হয় তাহলে বেগুনি বর্ণের একটা কমপ্লেক্স তৈরি হয়। এই রিয়াকশনটাও পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে C6H6Oটা কি, সেটা হচ্ছে ফেনল। এবার এর সঙ্গে যদি NaOH এর বিক্রিয়ায় লবণ তৈরি হয় বলেছে, এর সঙ্গে যদি আমি NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া করি তাহলে তৈরি হয় সোডিয়াম ফেনেট ONa, এটা একটা লবণ। এই লবণকে শুষ্ক করে চাপের প্রভাবে যদি কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে অম্লায়িত করলে বি উৎপন্ন হয়। মানে এর সঙ্গে যদি প্রথম স্টেপে আমি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করছি, আর কি দিয়েছি, চাপ দিয়েছি আর হিট দিয়েছি, আর 2 নম্বর স্টেপে কি করেছি, অম্লায়িত করেছি, মানে লঘু HCl তৈরি করেছি দিয়েছি। তাহলে এটা কি তৈরি হয়, তোমরা পড়েছো, এটা তৈরি হয় সোডিয়াম স্যালিসাইলেট, এটা হয় OH, এটা হয় COONa, এটাকে বলে সোডিয়াম স্যালিসাইলেট, এটাই হচ্ছে আমার বি। এবার বি এর সঙ্গে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, কি করলাম, এর সঙ্গে কার বিক্রিয়া, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে CH3CO টুয়াইস O এবং কি সালফিউরিক অ্যাসিড আর সামান্য হিট 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি তৈরি হয়, অ্যাসপিরিন তৈরি হয়। অ্যাসপিরিনটা দেখতে হয় খানিকটা এই রকম, এটা হয় OCOCH3 আর এটা হয় COOH, এটাই হচ্ছে আমার সি। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এ হচ্ছে আমার ফেনল, বি হচ্ছে আমার সোডিয়াম স্যালিসাইলেট আর সি হচ্ছে আমার অ্যাসপিরিন, যেটা একটি বেদনা নাশক ওষুধ, এটা একটা অ্যান্টিপাইরেটিক। হ্যাঁ, তাহলে দেখো এর পরের প্রশ্ন চলে আসছি। দেখো লিখেছে একটি একই আণবিক সংকেত C3H8O এর দুটি সমাবয়ব A ও B সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে দেখো অক্সিজেন মানে কি, এটা অ্যালকোহল হতে পারে কিংবা ইথার হতে পারে, কিন্তু ইথার সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি করে না, তার মানে এইটা হচ্ছে আমার অ্যালকোহল। এর দুটো কি লিখতে হবে, সমাবয়ব মানে দুটো আইসোমার লিখতে হবে। দেখো আমি এখানে লিখছি যে C3H8O এর দুটো আইসোমার, একটা হতে পারে এইটা CH3 CH2 CH2OH, এটা হচ্ছে আমার প্রোপানল, আর আরেকটা আইসোমার দেখো CH3 CH CH3OH, এটা হচ্ছে প্রোপান টুঅল। তাহলে এটা হচ্ছে আমার A আর এটা হচ্ছে আমার বি। দেখো এদের সঙ্গে কি করেছে, অ্যালুমিনার বিক্রিয়া ঘটেছে, Al2O3 মানে অ্যালুমিনা, আর টেম্পারেচার কি 350 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সি উৎপন্ন হয়। তাহলে এখানে যদি আমি কি দিই Al2O3 এবং 350 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হয়, এখানে জল বেরিয়ে যায়, মানে এই OH পার্টটাও বেরিয়ে যাবে, আর এখান থেকে OH আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে এখানে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তার মানে এটা হচ্ছে আমার প্রোপিন আর এটাই হচ্ছে আমার সি অপশন। তাহলে এ হচ্ছে আমার প্রোপানল, বি হচ্ছে আমার প্রোপান টুঅল, এরা উভয়ই কি সমাবয়ব এবং এরা কি করবে, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এবার এদেরকে যদি অ্যালুমিনার উপর দিয়ে চালনা করা হয় তাহলে সি তৈরি হয়, সি হচ্ছে আমার প্রোপিন। কি করে তৈরি হলো, এই কার্বন থেকে OH বেরিয়ে গেল, এই কার্বন থেকে H বেরিয়ে গেল, মানে এখানে কি বেরিয়ে গেল, জল বেরিয়ে গেল। আবার দেখো এখানেও কি হবে, এই কার্বন থেকে OH বেরিয়ে যাবে, অথবা এই কার্বন থেকে H বেরিয়ে যাবে, তাহলেও কিন্তু প্রোপিনই তৈরি হবে। তো আশা করি এই যে 19টা প্রশ্ন আজকে আলোচনা করা হলো সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা ABTA এবং WBTA থেকে এই ধরনের যত প্রশ্ন পাবে সবগুলোকে সলভ করার চেষ্টা করবে, না পারলে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেবে, আমরা কিন্তু সলভ করে দেব। তো এই ছিল আমার অ্যালকোহল ফেনল ইথারের সাজেস্টিভ কিছু প্রশ্ন। তো এরপরে আমরা শুরু করব অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারটা। ততক্ষণ তোমরা এই সমস্ত প্রশ্নগুলো দেখো, আলোচনা করো, নিজেরা চেষ্টা করো, না পারলে আমাদের জানাও, আমরা সলভ করে দেব। তো এখানে শেষ করছি আজকে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ।